আপনার চাকরি নেই, বিজনেস ভালো চলছে না, তবে কি করবেন? নায়ক হয়ে যান। নায়ক হয়ে যান সিরিয়াসলি। আমাদের একটা আমি মনে করি বড় একটা অপরচুনিটি বের হয়েছে। এটার অ্যাবিউজ অনেকেই করছে, কিন্তু অনেকে খেয়ালও করছেন না হয়তো বা। আম, আমি বলবো অনেকে এটা জানে। ইউটিউব ভিডিও করুন। ইউটিউব ভিডিওর ভ্যালিউ পুরো বিশ্বে আছে। আপনার অডিয়েন্স যদি 5 জন হয়, সেই 5 জন কিন্তু আপনার অডিয়েন্স। এবং ভিডিওটার এখন যারা অ্যাবিউজ করছে বেসিকলি তারা ক্লিক পাওয়ার জন্য। যাই হোক, আপনারা তো জানেন ইউটিউব ভিডিও করলে ইনকাম করা যায়। কিন্তু কথা হচ্ছে কি, যে আপনি যেটা জানেন, আপনি মনে করেন এটা খুবই সামান্য, নগণ্য, এটা কোনো ভ্যালু নেই। আপনি আহ, টেরও পাবেন না এটার ভ্যালু কত। আপনার সবসময় সেল করতে হবে না, আপনি মানুষকে হেল্প করুন। আমরা কমন যেটা জানি সেটা হচ্ছে কুকিং ভিডিও। অনেকে রান্নার ভিডিও করে, অনেক ভালো কথা। আমাদের আপনারা জানবেন কিনা, অনেকেই ধরেন দেশে বাইরে চলে যায়, বা অনেকের বিদেশি ওয়াইফ থাকে, বা তারা বাংলাদেশি খাবার রান্না করতে চায়, বা অনেকে ঠিক তাদের শেখা হয়নি। তারা কিন্তু আহ, এইসব রান্নার ভিডিও খুঁজে বেড়ায়, এবং ভালো ভিডিও হলে তারা এগুলো দেখে। আর এগুলো দেখলে আপনি তাদেরকে হেল্প করছেন। তার সাথে সাথে আপনার পরিচিতি বাড়ছে, আপনার ফেম বাড়ছে, একসময় আপনার ভ্যালু বাড়বে। কিন্তু যদি আমরা একটা বড় একটা সোর্স হই এইসব ভিডিওর, পুরো বিশ্বে আমাদের থেকে ডেটা কিনে কিনে নিয়ে যাবে। কারণ হচ্ছে কি, যখন ডেটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে তখন পে করতে হয়। তো আপনার ভিডিও যদি বাংলাদেশে থাকে, এখান থেকে যখন অন্য দেশে যাবে আমাদের সরকারও টাকা পাবে। তার সাথে আপনি আরো অনেক কিছু, আপনি একটুখানি ম্যাথ একটা ফর্মুলা জানেন, ভিডিও করুন। আপনি কিভাবে মনে রাখা যায়, ভিডিও করুন। কিভাবে আম পাড়া যায়, ভিডিও করুন। কিভাবে মানুষকে হাসানো যায়, ভিডিও করুন। তো আম, এতে হবে কি, মানে আহ, আমরা যখন সবাই করতে থাকবো তখন দেখবো যে নতুন নতুন আইডিয়া বের হচ্ছে। এবং বাংলাদেশের মানুষের ভিডিওর জন্য বাংলাদেশিরা পুরো বিশ্বে, আমরা যেমন যেমন একসময় সবাই হিন্দি ছবি দেখতাম, তখন দেখবেন বাঙালিরা সবাই বাংলা দেখার জন্য ইউটিউবে আপনাদের খুঁজবে। এবং এর মাধ্যমে আমরা আমাদের নতুন যে প্রজন্ম দেশের বাইরে জন্ম হচ্ছে, যাই হচ্ছে, তারা সবার সাথে আমরা রিলেভেন্ট থাকবো, পরিচিত থাকবো। এখন কিন্তু যদি আপনি আরেকটু উপরের লেভেলে যেতে চান, তবে ইংলিশ শিখুন। কারণ তখন আপনার অডিয়েন্স শুধু বাংলা ভাষাভাষী না, অনেক ভাষার, মানে অনেক ভাষার মানুষই কিন্তু ইংলিশ জানে, তাই না? প্লাস ইংলিশ স্পিকার। তখন আপনার অডিয়েন্স ইনস্ট্যান্টলি অনেক বড় হয়ে যাবে। সো ইংলিশ যদি শিখে নিতে পারেন, ইংলিশে যদি আপনার ভিডিও গুলো করেন, তবে আপনার অডিয়েন্স অনেক বড় হবে। কিন্তু এটা করে বেশি কিছু লাগে না। আপনার একটা ফোন প্রায় সবারই আছে, আমার ভিডিও দেখলে হয়তো আপনার অলরেডি আছে। একটা লাইক বা বাইরে দাঁড়িয়ে করুন, অসুবিধা নেই। কিন্তু মানুষকে সততার সাথে কিছু দিন। মানুষ সততার সাথে কিছু পেলে, পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ, আপনার বিলিয়ন বিলিয়ন দরকার নেই, আপনার হয়তো 100 মানুষ দরকার আছে। তো আপনি সৎ থাকলে এতজনের ভিতরে 100 জন বের হয়ে যাবে। কিন্তু অসৎ হলে এই 100 জনই একসময় যখন বুঝতে পারবে যে আপনার উদ্দেশ্য অন্য কিছু, তখন তারা চলে যাবে, তাদের মন ভেঙে যাবে। তো সৎ হয়ে ভিডিও করুন। আপনার যেটা জানেন সেটা নিয়ে ভিডিও করুন, যেটা জানেন না আপনি শিখে জানাবেন। শিখুন, শিখে ভিডিও করে সবার সাথে শেয়ার করুন। অফিসে বসে চাকরি করতে হবে না, দোকান দিয়ে বসতে হবে না। একটা লোক আমার কাছে খুব স্মার্ট মনে হয়, সে ইন্ডিয়ার, সে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভালো ভিডিও দেয়। সে একটা গেঞ্জি পরে, দেখতে খুব বেশি কিছু না, কিন্তু স্পোর্টস এর গেঞ্জি পরে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে সে ভিডিও করে। শেষমেশ যেটা দেখলাম, সে একটা দোকান, তার একটা জাস্ট একটা মুদি দোকানও না, মানে খুবই ছোটখাটো দোকান সে চালায়। ঈদের আগে সে চালাচ্ছিল। তার ভিডিও মাঝে মাঝে দেখে, সে মনে হয় দিনে 50টা ভিডিও বানায়, সে সমানে ছাড়তে থাকে। তো কি হলো, তার ভিডিও থেকে তার ইনকাম হলো, প্লাস মানুষ তাকে চিনলো। সে একটা দোকানও যদি খোলে, মানুষ তাকে হয়তো খুঁজে বের করবে। তো ফেম ফেম ফেমও চলে আসবে। তো সময় পেলে ভিডিও করবে। এটা করে অনেকে মিলিয়ন মিলিয়ন ডলার আর্ন করেছে। তো আপনার আইডিয়াই হচ্ছে সবকিছু। এত কিছু চিন্তা করতে আমার ব্যাকগ্রাউন্ড কি, আমার এডিটিং কি, আমি এডিটিং জানি না, আমার এডিটর হাই করতে হবে, এত কিছুই না। আপনি বাইরে দাঁড়িয়ে সেলফোন দিয়ে ভিডিও করুন, অনেস্টির সাথে, ভদ্রতার সাথে। তবেই দেখবেন আপনার কিছু একটা হয়ে যেতে পারে। চেষ্টা করুন।